ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। সকাল সকাল পুজো নিয়ে চলে আসলাম। আর দেখো আজকে পুজোটা কীভাবে করি, সোমবারে পুজোটা তোমাদের কাছে তাই তুলে ধরলাম। শিব ঠাকুরকে স্নান করিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, কী করে বুঝতে পারছি না। কিন্তু আমি সবটাই তোমাদের কাছে কীভাবে পুজো করছি, কীভাবে আমি পুজো করি সেটা তোমাদের সবটাই তুলে ধরবো। শিব বাবাকে আমি একটা বড় থালার মধ্যে কৈলাস পর্বত দেখে তাতে ও মেখে শিব ঠাকুরকে বসিয়ে স্নান করিয়ে তারপরে শিব ঠাকুরকে উঠিয়ে মুছিয়ে দিই। সেটাও তোমাদের কাছে আজকে শেয়ার করবো। সবটা কীভাবে বাবাকে সাজিয়ে পুজো করছে আজকে সবটাই পুরোটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। অনেকে কমেন্ট করেছিল যে কীভাবে পুজো করছি সেটা তোমাদের কাছে তুলে ধরতে, তাই তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখবে। তোমরা কে কীভাবে সোমবারে পুজো করছো সেটা তোমরা জানাবে। শ্রাবণের সোমবার, তাই আরও একটু তোমাদেরকে শ্রাবণের সোমবারটা পুজোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তাই তোমাদের কাছে তুলে ধরেছি। চলো তাহলে পুরো ভিডিওটা দেখে নাও একবার কীভাবে পুজো করছে। আজকে বাবাকে দেখতে অনেকটা ভালো লাগছে, তাই তোমাদের কাছে তুলে ধরলাম। আর আমি শিবধাম বসিয়েছি। আর এটা শিবধামটা আমি বসিয়েছি অনেক দিন হয়ে গেছে, প্রায় আমার 24 সোমবার হয়ে গেছে শিবধামে পুজো। তো শিবধামে পুজোটা করে আমার খুবই ভালো লাগে। আর শিবধাম বসানোর পরে মনটাও খুব ভালো লাগে। আর এতটাই ভালো লাগে বাবাকে দেখতে, আরও সজ্জিত করার পরে আর এতটা সুন্দর হয়ে যায়। চলো তাহলে পুরো ভিডিওটা দেখে নাও কীভাবে বাবাকে স্নান করিয়ে মুছিয়ে উঠিয়ে দিই। চলো তাহলে একটা থালের মধ্যে কৈলাস পর্বত দেখে মেখে বাবাকে স্নান করিয়ে বাবাকে এভাবে বসিয়ে দিই। আর বাবাকে একটা জলটা পাথরের বাটিটাকে ভালো করে ধুইয়ে সেখানে শিব বাবাকে ভালো করে মুছিয়ে দিই। শিব বাবা, নন্দী মহারাজ আর শক্তি দেবতা, নাগ দেবতা, শক্তি দেবী, নাগ দেবতা সবাইকে মুছিয়ে দিয়ে এক এক করে। আর বাবাকে আগে মুছিয়ে তুলে দিয়েছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাবাকে দেখতে আরও কতটা সুন্দর লাগে। আর জল ফেলে মুছিয়ে দিতে হয়, যেহেতু দেখো মন্দিরের মধ্যে তো জলটা যায়, আমাদের তো বাড়িতে পুজো শিব ঠাকুরের জলটা কোথাও যায় না, যে জলটা বিসর্জনে দিতে হয় পুকুরে, গঙ্গা নদীতে বা কোথাও মানে ভালো জায়গায় জলটাকে বিসর্জন দিতে হয় স্নানের জলটাতে। আর আমি সুন্দর করে ত্রিশূলটা মুছে দিলাম। ত্রিশূল, শিব বাবাকে ভালো করে মুছে, এক এক ঠাকুরকে ভালো করে মুছে, নাগ দেবতাকে ভালো করে মুছে, নন্দী মহারাজকে ভালো করে মুছে আমি এবার তুলে দিয়ে এভাবে করে প্রত্যেকটার সময় ভালো করে মুছে দিই, কোনো জল রাখতে দিই না। বাবাকে ভালো করে মুছানোর পর যখন ফুল দিয়ে সজ্জিত করা হয় বাবাকে অনেকটাই সুন্দর লাগে। আর এতটা সুন্দর লাগে ওদিন, খুবই ভালো লাগে। একদম জল না থাকা শুকনো শুকনো করে একটু মুছে তারপরে ফুল দিয়ে ভালো করে মুছিয়ে রাখতে হয় বাবাকে। একদমই বাটিটা আগে ধুয়ে নিই, পাথরের বাটিটা। আর পিতলের থালাতে কৈলাস পর্বতটা আঁকতে হয়, বাবা তাতে অনেকটা খুশি হয়। কৈলাস পর্বত দেখে সেখানে মেয়েকে বাবাকে রেখে সেখানে পুজো করতে হয়। আর আমি শিবধামটা বসানোর পর থেকে না আমার খুব ভালোই লাগে। অনেক দিনের ইচ্ছা ছিল শিবধাম বসানো, তাই শিবধামটা বসিয়েছি। সত্যি ধামের ছবি পুজো করাটা খুবই ভালো। আর বাবা ভোলানাথ তো অল্পতেই সন্তুষ্ট, জল বেলপাতায় সন্তুষ্ট। আর দেখো ফুল দিয়ে সজ্জিত করাবো বাবাকে, এতটাই ভালো লাগছে। আর আমরা সবাই স্নান করেছি পঞ্চামৃত দিয়ে, সিদ্ধিসহ পঞ্চামৃত দিয়ে পুরো স্নান করিয়েছি বাবাকে। আমরা সবাই, আজকে মেয়েও স্নান করিয়েছে। তো এত স্নান টান করানোর পরে এতটাই ভালো লাগছে বাবাকে ফুল দিয়ে সজ্জিত করার পরে। আজকে দিনটা বাবাকে দেখতে খুবই সুন্দর লাগে। আমি আজকে নীল অপরাজিতাটা পাইনি, শ্রাবণের সোমবার বলে নীল অপরাজিতাটা বাজারে কিনতে পাওয়া যায়নি, কিন্তু যা পেয়েছি আকন্দ ফুল মালার সমেত সবই কিনে নিয়েছি। আকন্দ ফুল এমনিও চারিদিকে ফুটে থাকে, কিন্তু হ্যাঁ আজকের দিনটাতে আকন্দ ফুলও পাওয়া যায়নি, কিনে আনতে হয়েছে। এমনিও কিনে আনি, এমনিও নিয়েও আসি, কিনেও আনি, কিন্তু আজকে শুধু ফুলের মালাটুকুই পেয়েছি। বাবাকে দেখতে এতটাই সুন্দর লাগছে সাজানোর পরে, বাবা মহারাজের মতো সেজে বসেছে, এতটাই ভালো লাগছে ফুল দিয়ে সাজানোর পরে। তো আমি তো এইভাবে পুজো করি, তোমরা কে কীভাবে পুজো করো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি 5 রকম ফল দিই, আজকে একটু বেশি ফল দিয়েছি, কেন কি আমার মেয়েও দিয়েছে বাবার ভোলানাথকে। আর দেখো ধামটা দেখতে এতটাই আজকে সুন্দর লাগছে, সত্যি কিছু বলার নেই। আর এতটাই সুন্দর ফুল আজকে সব কিছুই পেয়েছি। আর এই সময়টা না গেন্দা ফুলগুলো অনেক বড় বড় হয়, আর যখন সাজানো হয় তখন বাবাকে আরও সুন্দর লাগে। আর আমি বাবা ভোলানাথ অল্পতে সন্তুষ্ট। সোমবারের দিনটাতে পুজো করে এতটাই ভালো লাগে। কর্পূর, অখণ্ড দীপজ্যোতি, বাতি জ্বালানোর পর অখণ্ড দীপজ্যোতিটা জ্বালানোর পরে না এতটাই সুন্দর লাগে বাবার জায়গাটা দেখতে। আর প্রতি সোমবারে আমি অখণ্ড দীপজ্যোতি জ্বলাই,
চাইলে প্রতিদিনই জ্বলানো যায়, কিন্তু সোমবারটা অখণ্ড দ্বিতীয় আমরা প্রতি সোমবারই জ্বলাই। আর এতটাই ভালো লাগে বাবাকে দেখতে সত্যি। আর আমি জানি না কে কীভাবে পুজো করতে হয়, কীভাবে পুজো, আমি যতটুকু জানি ততটুকু বাবাকে ভক্তি করে পুজো করি। আর এতটুকু বলতে পারি যে দেখো, আমি আমার পুজোটা শেয়ার করছি, তোমরা যেভাবেই বাবাকে পুজো করো না কেন, বাবা সবার পুজোই নেয়, বাবা অল্পতে সন্তুষ্ট, বাবা ভোলানাথ বলে কথা। আর ধামের ছবিটা আমার যখন থেকে বসেছি আমার মনটা আরও খুব ভালো লেগে গেছে। আর সত্যি কথা, ধামের পুজো করলে অনেকটাই ভালো হয়। এটা না যে মানে যে বসাতে হবে সেটা না, কিন্তু আমার অনেক দিনই ইচ্ছে ছিল শিবধাম বসাবো, তাই ঘরে আমি শিবধামে বসিয়ে দিয়েছি। আর এতটাই মনটা ভালো লাগে বলার মতো না। দেখো, তোমরা সবাই কমেন্ট করে বলবে কেমন লাগছে, আমারই খুব ভালো লাগছে। চলো তাহলে আজকে পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা অনেক বড় হবে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এখন আমি শিব মন্দিরে যাচ্ছি, শিব মন্দিরে পুজো দিতে। আজকে যেহেতু সোমবারের ফার্স্ট সোমবার, শ্রাবণের ফার্স্ট সোমবার, তো শিব মন্দিরে আমরা চলে যাচ্ছি। এদিকে দাঁড়াবো তো শিব মন্দিরে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছি, আর সঙ্গে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, দুজনে মিলে যাচ্ছি। আমিও রেডি হয়ে গেলাম। হ্যাঁ, তো আমরা দুজনে মিলে শিব মন্দিরে যাচ্ছি। তো চলো আগে পুজো দিয়ে আসি, তারপরে এদিকে ভোগ তৈরি হয়ে গেছে, তো ভোগটা ঠাকুরকে দিয়ে দেবো। তারপর আজকে তো আমরা ফল মিষ্টি এগুলোই খাবো, আর সাবু খিচুড়ি এগুলোই খাবো, অন্য কিছু আর খাবো না আজকে। যে আর পুরো শ্রাবণ মাসটা আমরা নিরামিষেই খাই, আর খালি সোমবারই আমরা ফল মিষ্টি খাই। ঠিক আছে, চলো টাটা বাই বাই। যাচ্ছি মন্দিরে, পরে ভিডিওটা তোমরা পাবে। আর দেখো, আমি এখন মন্দিরে এসে গেছি। মন্দিরে আমি পুজো টুজো করে ফেলেছি, এখন মোমবাতি জ্বালিয়ে বাবাকে একটু আরাধনা করলাম। আর বাবার জায়গাটা মন্দির, আমি প্রতি শ্রাবণের সোমবার মন্দিরে আসি আর শিবরাত্রিতে আসি। বাকিটুকু আমি যখন ধামও পেতে দিয়েছি, আমি বাড়িতে শিবধামে পুজো করি। আর যেহেতু শ্রাবণের সোমবার, আমি গোটা মাসটা নিরামিষ খাই, পেঁয়াজ রসুনও খাই না, পুরো মাসটা নিরামিষ খাই। আজকের থেকে করছি না, আমি অনেক ছোটোর থেকেই পুজো করি, অনেক ছোটোর থেকে আমি নিরামিষ আহার করি। একদম অনেক ছোটো থেকে, যখন থেকে মানে আমার বুদ্ধি হয়েছে, মনে পড়ছে, তখন থেকে আমি নিরামিষ আহার করি। কোনো এরকমও হয় না যে আমি কোনো রকমে পেঁয়াজ রসুন খেয়ে ফেলেছি, কোনো দিনে পেঁয়াজ রসুন খাই না। শ্রাবণ মাসটাই পুরো মানি। আর সোমবারটা তো আমি অনেক মানি, সোমবারটা ফল মিষ্টি এসব খাই, মানে গমের জিনিস চালা জিনিস কিছুই খাই না, ফল মিষ্টি খাই, সাবুর খিচুড়ি এগুলোই খাই, আর ঠাকুরকে সেগুলোই ভোগ দিই। আর মন্দিরে আসার পর মনটা অনেক ভালো লেগে যায়, কিছু বলারই নেই। আমরা দুজনেই পুজো দিয়ে দিয়েছি, আর আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে পুজো করে ফেলেছি। এখন আমার পুজো টুজো শেষ, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আর দেখো, এতটাই ভালো লাগছে চারিদিকে, ওয়েদারটা আজকে খুব ভালো ছিল। তোমরা কে কীভাবে মন্দিরে পুজো করে শ্রাবণ মাসে, শ্রাবণের প্রথম সোমবারটা আমি এভাবে পুজো করলাম। আর এখন তো আজকে তো প্রথম সোমবার, তাই আমি পুজো দিতে মন্দিরে চলে এসেছি। আর প্রত্যেকটা সোমবারই আসি শ্রাবণ মাসে মন্দিরে। আর তোমরা কে কীভাবে পুজো করছো সেটা জানাবে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমাদের বাড়ির থেকে কিছুটা দূর, 20-25 মিনিটের মন্দির এটা আমার বাড়ির থেকে। আর আমাদের এখন এখানে জগন্নাথের মেলা চলছে, মেলাটা অনেকটা ভিড়, তাই আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে ভিড়ের জন্য। আর এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জগন্নাথ মেলার সময় প্রচণ্ড অল্প অল্প বৃষ্টি হয়, এই সকালে রৌদ্র বৃষ্টি মিলিয়ে দিনটা চলছে। আর এতটাই প্রাকৃতিক দৃশ্যটা ভালো লাগছে, পুজো দিতে এসে খুবই ভালো লাগছে, খুব একটা কড়া রৌদ্র নেই আজকে, পুজোটা দিতে খুব ভালো লেগেছে। আর মন্দিরটাও তোমাদেরকে একবার পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম, মন্দিরটা দর্শন করিয়ে দিলাম। তোমাদের কেমন লেগেছে সবাই লাইক আর কমেন্ট করে জানাবে, লাইকটা সবাই করলে মনের জোরটা বাড়ে। প্লিজ সবাই লাইক করবে, আর কমেন্টে জানাবে তোমরা কে কীভাবে পুজো করেছো। এখন আমরা বাড়ির জন্য রওনা হয়ে যাচ্ছি, রেডি হচ্ছি বাড়িতে যাওয়ার জন্য। আর মেয়েকে আনিনি, কারণ মেয়ে তো বাড়িতে পুজো দিয়ে দিয়েছে, শিবধামের পুজোটা বাড়িতে করে নিয়েছে, পঞ্চামৃত দিয়ে সব দিয়ে ফল দিয়ে পুজো করেছে, তোমাদের সেটা শেয়ার করেই দিলাম। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ঠাকুরকে ভোগ দেবো। আর আজকে ফল সাবু খিচুড়ি এগুলো দিয়েই ঠাকুরকে ভোগ দেওয়া হবে। আর দেখো, বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এতটা ভালো লাগছে, কিছু বলার নেই। আমাদের সামনে না, আমি ভয়েস ক্লিপ দিচ্ছি কিন্তু তোমাদের হয়তো একটু শোনা যাচ্ছে, আমাদের সামনে জগন্নাথের মেলাতে আর খুবই বড় করে গান চলছে আজকে। আর এতটা দেরি করে তোমাদের ভিডিওটা দিয়েছি, তোমরা কিছু মনে করবে না, আমার বিশেষ কিছু কাজের জন্য তোমাদের ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, সেটা একদিন লাইভে এসে তোমাদেরকে বলবো, বা ভিডিও ক্লিপিংয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর তোমাদের লাইকটা কম পড়ছে, প্লিজ লাইকটা করো, লাইকটা দিলে মনে জোর। আর দেখো, বাড়িতে এসে ভোগও দিয়ে দিলাম, সব রকম ফল দিয়ে
আর এদিকে আমি সাবু খিচুড়ি করেছিলাম, আলু সব রকম সবজি দিয়ে সাবু খিচুড়ি বানিয়েছিলাম। গোপাল, আমার রাম ঠাকুর গুরুদেব, আর এদিকে আমার বিপত্তারিণী মাকে দিয়ে দিয়েছি ভোগ বানিয়ে, যেটা বানিয়েছিল বিপত্তারিণী মাকেও দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে প্লিজ বলো, তোমরা কে কীভাবে পুজো করেছো সেটাও বলবে। আর বিপত্তারিণী মাকে দেখতে এতটাই ভালো লাগছে, মানে কি বলবো। আর আমার ভোগটা দেওয়ার পরে তারপরে আমরা ভোগ নিয়েছি, দুজনে মিলে ভোগ নিয়ে নিলাম। আর প্রথমে পুজো করে ভোগটা দিয়েছি, বাড়িতে এসে ভোগটা দিয়েছি, কারণ বৃষ্টি একটু কমেছিল, তাই শীতদামে পুজোটা করেই দৌড় মেরেছি পুজো দিতে মন্দিরে। আর তারপরে জানি অনেকটা দেরি হয়ে যাবে, মেলাও বসেছিল, তাই পুজোটা দিয়ে আসলাম। আর এখন বাড়িতে একটু বৃষ্টিটা কমেছে, বাড়িতে এসে আবার ভোগটা দিয়ে দিলাম, ঠাকুরের ভোগটা লাগিয়ে দিয়েছি। এবার আমরা ভোগটা নেব, সবাই মিলে ভোগটা গ্রহণ করব। তারপরে চলো তাহলে প্রসাদ নিচ্ছি, তুমি কি ভোগের খাচ্ছ? প্রসাদ আমি সাবুর খিচুড়ি একটু করে প্রসাদ নিচ্ছি। এটা আমি আমার হাজব্যান্ড একসাথে খাবো, মানে একবারে থালাতে নিয়ে নিচ্ছি, ভাবনা আবার এতগুলো একলা খাবো, মানে আমি আমার হাজব্যান্ড একসাথে খাবো বলে একবারে নিয়ে নিচ্ছি ভোগের প্রসাদটা। ওই সাবুর খিচুড়ি আর ফলও অনেক আছে, ফলটা দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে ফল দেখো, অনেক ফল, এগুলো ভোগের ফল, ভোগের প্রসাদ দিয়েছিলাম, সাবুর খিচুড়ি আর ফল প্রসাদ, অনেক ফল। তো এইগুলোই আজকে খাওয়া দাওয়া হবে, ফল প্রসাদ মিষ্টি ভোগ এগুলোই খাওয়া দাওয়া হবে। তো চলো তাহলে তোমরা কে কীভাবে করছো একটু কমেন্ট করে বলো সবাই। আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত, তোমরা কে কীভাবে মানে পুজো করেছো, কে কীভাবে করেছো একবার কমেন্ট করে জানাবে। চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। চলো টাটা বাই বাই।